দর্শক, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত স্থল গভীর নিম্নচাপে সামান্য পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুর 12টায় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, উপকূলীয় অঞ্চলে মানুষের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। জি, আপনি জানেন যে বর্তমান যে এই নিম্নচাপটি স্থল নিম্নচাপটি আকারে যা ভারতের ঝাড়খণ্ডে অবস্থান করেছে সেটি কিন্তু পটুয়াখালীতে 5 দিন পূর্বে একটি সাগরে লঘুচাপ আকারে সে সৃষ্টি হয়। তারপর লঘুচাপের পরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়। তারপরে কিন্তু এখন ভারতের ঝাড়খণ্ডে স্থলভাগ নিম্নচাপে অবস্থান নিচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু পটুয়াখালী জেলায় গত 4 দিনে 500 মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। সেই টানা বৃষ্টিতে কিন্তু পটুয়াখালীর জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। একদম বলতে গেলে যে জলাশয় নিম্ন এলাকা প্লাবিত ছিল, জনজীবন মানুষ বাহিরে বের হতে পারে না এরকমের অবস্থা ছিল। তবে আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত একদম কম এবং নাই বলতে চলে এখনো যে জলাশয়গুলো বা নিম্ন এলাকা প্লাবিত রয়েছে, তবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালীর শহরে প্রধান যে সড়ক জাউতলা সড়ক সেখানে কিন্তু মানুষের আনাগোনা বেড়েছে এবং গাড়ি ঘোড়া অনেকটা বেড়েছে। মানুষ বিভিন্ন অফিস আদালতে যাচ্ছেন দৈনন্দিন কার্যক্রমের জন্য। আর বিগত 4 দিন এত পরিমাণ বৃষ্টি ছিল যাতে কিন্তু মানুষের জীবনযাত্রায় একদম তারা বাজারও যেতে পারে না এরকমের অবস্থা ছিল। এবং পটুয়াখালীর এই টানা বৃষ্টিতে কিন্তু পটুয়াখালীর কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদে ব্যাপক ক্ষতি হয়েছে। গোখাদ্য সংকট দেখা দিয়েছে। পাশাপাশি যারা মৌসুমী সবজি উৎপাদন করেন বা রোপণ করেছেন সে সকল ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে এবং আমনের কিছু কিছু জায়গায় আমন ক্ষেত নষ্ট হয়ে গেছে। জি, এই ছিল আমার কাছে পটুয়াখালীর সর্বশেষ।